মুসা আলাইহিস সালাম একটা গাছের নিচে হেলান দিয়ে বসলেন, বসে দেখলেন দুইজন মেয়ে দাঁড়িয়ে আছে দূরে, পানি নিতে পারছে না। লোকজন পানি নিয়ে যাচ্ছে, ওরা দাঁড়িয়ে আছে বেচারি। মুসা আলাইহিস সালাম গিয়ে বললেন, কি সমস্যা আপনাদের? এটা নিয়ে আপনারা আবার মেয়েদের সাথে কথা বলার চেষ্টা করেন না, ঠিক আছে? তো মাহারাম গায়রা মাহারাম মেনে চলে। তারা বললেন যে আমাদের বাবা অনেক বৃদ্ধ মানুষ, আমরা পানি নিতে পারি না যতক্ষণ না আমাদের কম পানি নিয়ে চলে যায়। তো মুসা আলাইহিস সালাম তো একটু বললাম না, ফিজিক্যালি খুব স্ট্রং ছিলেন, থাকে না বডি বিল্ডার, সামনে গিয়ে কথা বলে সরো পানি নিতে দাও, তখন মানুষ একটু মূল্যায়ন করে না। তো মুসা আলাইহিস সালাম এভাবে পানি নিয়ে দিলেন এবং বাছুরদেরকে পানি পান করালেন, করিয়ে গাছের নিচে এসে বসে আছেন। বসে বসে তিনি দোয়া করছেন, এই যে দোয়াটা তিনি দোয়া করছেন, রব্বি, একটা নেক কাজ করলেন, নেক কাজ করলেন না, মানুষের উপকার করলেন, নেক কাজ করে এসে গাছের নিচে বসে দোয়া করছেন, আল্লাহ এখানে তো আমার খাবার পানি বাসস্থান কিছুই নাই, আমি কি করব? রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফকির, রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফকির। আবার বলেন, রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফকির। অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি তোমার পক্ষ থেকে আমার উপরে যে নেয়ামতগুলো দিবে, আমি এর জন্য ফকির হয়ে বসে আছি আল্লাহ। অর্থ বুঝে পড়বেন ভাই, নামাজ রোজা হজ জাকাত যাই করেন আল্লাহর ওয়াস্তে অর্থ বুঝে পড়বেন। অর্থ বুঝে পড়লে আপনার ইবাদতের স্বাদ পাবেন, তৃপ্তি পাবেন, আল্লাহর সাথে কানেকশন হবে, আল্লাহর নূর পাবেন, মাআরিফত পাবেন, সত্য স্বপ্নও দেখবেন তখন ইনশাআল্লাহ। তখন সত্য স্বপ্নও দেখবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করে নেন। এবার আল্লাহ পাকের সাহায্য নেমে আসলো, ওই দুই মেয়ের মধ্যে একজন হেঁটে হেঁটে চলে আসছে। এবার এই মেয়ের হাঁটা সম্পর্কেও কোরআন কথা বলেছে, সুবহানাল্লাহ। এই মেয়ে কিভাবে হেঁটে এসেছে এই হাঁটার বর্ণনাও কোরআন দিয়েছে। কোরআন বলেছে এই মেয়ে হেঁটে আসছে লাজুক পায়ে। কি পায়ে? এখন আপনি এই পুরো ওয়ার্ল্ডের মেয়েদের হাঁটা দেখেন, লজ্জা আছে? তাহলে মেয়েদের সাথে লজ্জা একটা গভীর সম্পর্ক আছে। এই মেয়ের প্রশংসা আল্লাহ পাক কোরআনে করলেন, লাজুক পায়ে লাজুক ভঙ্গিতে অবনত নয়নে সে হেঁটে আসলো। এখন আপনি কেলে যান, গো টু খেল, আপনাদের টুইন টাওয়ারে যান, দেখেন সবার হাঁটার চলা দেখেন। হায়া লজ্জার কোনো বালাই আছে এখানে? আমি গত লেকচারে বলেছিলাম যে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম, ইবলিস তাদের সাথে প্রথম যে আচরণ করেছে ওই ফল খাওয়ানোর পরে, সেটা কি? তাদের গা থেকে পোশাক খুলে পড়ে গেছে, মানে নগ্ন করে দিয়েছে আমাদের পিতামাতাকে। মহাবিশ্ব নগ্ন করে দিয়েছে কে? ইবলিস। তো এখন এই পৃথিবীতে আমরা যারা নগ্নতার চর্চা করছি, তার কার এজেন্ট আমরা বুঝতে বাকি আছে? আমার কথা কি বুঝতে পারছেন কি না? এই কানেকশন মেলানোর চেষ্টা করেন, ডটসগুলো মেলানোর চেষ্টা করেন। সামনে যাই প্রিয় ভাই, এই মেয়ে এসে বলছে, আমার বাবা আপনাকে ডাকেন, আমার বাবা আপনাকে ডাকছেন। তিনি গেলেন, বাবা শুআয়ব আলাইহিস সালাম। তখন এক বোন ইনডাইরেক্টলি বাবাকে বোঝাচ্ছে যে বিয়ে শাদী দিলে ভালো হয়। এক বোন বলছে যে আপনি তো তাকে পুরস্কৃত করতে চাচ্ছেন, তাহলে এইরকম কওয়িউন আমিন একজন মানুষকে সবচেয়ে ভালোভাবে পুরস্কৃত করা যায় তার যথাযোগ্য প্রতিদান দেওয়ার মধ্য দিয়ে। তো মেয়ের ইশারা বাবা বুঝেছেন, তিনি নিজের এক মেয়ের সাথে মুসা আলাইহিস সালাম বিয়ে দিলেন, সুবহানাল্লাহ। তবে শর্ত দিলেন, দেন মোহর কি? মোহর তো নাই। মোহর কি এবার? মোহর হচ্ছে 8 বছর তোমাকে আমার ফার্মে কাজ করতে হবে। এটা আগেকার একটা স্টাইল ছিল, সুন্নাহ। এটা এখন নাই যদিও, আগে এরকম ছিল যে দেনমোহর দেওয়ার জন্য এই একটা পদ্ধতি ছিল। যেমন ইয়াকুব আলাইহিস সালামের ক্ষেত্রেও এরকম 7 বছরের কথা আসছে, তিনি 7 বছর তার শ্বশুরের ফার্মে কাজ করেছেন। এটা নতুন ছিল না ওই সময়, এটা কমন ছিল। এখন যেমন আমাদের দেশে কমন 10 লাখ টাকা মোহর হবে, 10,000 টাকা দিব, বাকিটা সব বাকি, তাই না? তো এরকম আর কি কমন কিছু বিষয় থাকে আর কি। আস্তাগফিরুল্লাহ, মাফ করো। বলবে বাসরাতে, বলবে আমাকে মাফ করে দাও। শুরুতেই নিজের গায়রথহীনতার পরিচয় দিল। আবার এদিকে শ্বশুরের কাছে মাশাল্লাহ মোটা অঙ্কের ডোনেশন নিতে চাচ্ছে, যৌতুক। বিয়ে আমাদের ওখানে মাশাল্লাহ মানে কেনা বেচা, মেয়ে বিক্রি করতেছে আর ছেলে কিনতেছে। এবার 8 বছর পূর্ণ করা হলো, তিনি আরও 2 বছর 10 বছর পূর্ণ করলেন। এই 10 বছরে মুসা আলাইহিস সালাম নববী পরিবেশ পেলেন, অভিভাবক পেলেন, স্ত্রী পেলেন, প্রেমময়ী, সন্তান ইত্যাদি সব কিছু। এবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে মিশরের দিকে যাওয়ার যে সময় তো এখন হয়ে গেছে, 10 বছর হয়েছে, মিশরের দিকে যেতে হবে। যাওয়ার পথে স্ত্রীর প্রসব বেদনা উঠেছে। তখন মুসা আলাইহিস সালাম আগুন খুঁজছেন। আগুন কি খুঁজছেন ভাই? আগুন খুঁজতে তুর পাহাড়ের ওখানে গিয়ে দেখছেন যে আগুন গাছে জ্বলছে, সবুজ পাতার উপরে আগুন। তিনি অবাক। এই সময় আওয়াজ আসলো, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নী আনা রব্বুক,
ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। মুসা, ইন্নানি আনা আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। মানে এখানে অনেকগুলো কথা আছে, সূরা তাহার মধ্যে আছে। আওয়াজ চতুর্দিক থেকে ভেসে আসলো, মহান আল্লাহ রব্বুল আলামিন তার শান অনুযায়ী, তার ইজ্জত অনুযায়ী তিনি যেভাবে কথা বলেন সেভাবে মুসা আলাইহিস সালামের সাথে কথা বললেন। আল্লাহু আকবার।